মনির হোসেন একজন প্রবাসী। অনেক স্বপ্ন নিয়ে প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা করাতে ঢাকায় আসেন। সাথে ছিল পরিবার। ঢাকায় ছেলের চিকিৎসা করাতে এসে হোটেলের খাবার খাওয়ার পর মনির হোসেন তার প্রতিবন্ধী ছেলে ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে একসাথে তিনজনের মৃত্যুর ঘটনায় রহস্যের সৃষ্টি হয়। ২৭ বছর সৌদি আরবে প্রবাস জীবনযাপন করে আসছিলেন মনির হোসেন। প্রবাসে অনেক কষ্ট করে টাকা জমিয়েছেন। এরপর সেখানে ঠিকাদারি ব্যবসার সুবাদে বিপুল অর্থ উপার্জন করে পর্যায়ক্রমে ঢাকার কেরানীগঞ্জে দুটি বাড়ি, আবাসন ব্যবসা, দূরপাল্লার বাসের ব্যবসাসহ অনেক সম্পদ করেছেন বাংলাদেশে। সম্প্রতি প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য সৌদি আরব থেকে দেশে ফিরেন মনির। পরিবারের অভিযোগ, হোটেল থেকে আনা খাবার কোনো বিষক্রিয়া ছিল, সেই খাবার খেয়েই মৃত্যু হয়েছে তাদের। তবে খাবারে কে বিষ মিশিয়েছে তা এখনও জানা যায়নি। প্রবাসী মনির হোসেন অঢেল সম্পত্তির লোভেই খাবারে কেউ বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে তিনজনকে হত্যা করেছে, যাতে সম্পত্তি দখল নেওয়ার সহজ হয়। তদন্ত সংশ্লিষ্টরা বলছে, বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে খাবারে কে, কখন, কিভাবে এবং কেন বিষ মিশিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মনিরের রেখে যাওয়া সম্পত্তির উপর কার লোভ ছিল সেটিরও তদন্ত চলছে। ইতিমধ্যে পুলিশ রাজধানীর মগবাজার মোড়ে অবস্থিত ভর্তা ভাত হোটেলের ম্যানেজার ও বাবুর্চিকে জিজ্ঞাসাবাদ করছে। এখন পর্যন্ত সন্দেহের তীর যার বিরুদ্ধে নিহত মনিরের সেই আপন চাচাতো চাচা রফিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, মনিরের চাচাতো চাচা ও কেরানীগঞ্জের দুই বাড়ির কেয়ারটেকার রফিকের কাছে মনির হোসেন ২০১২ সালে ১ কোটি টাকা পাঠিয়েছিলেন। দেশে থাকা সম্পদ ও গাড়িসহ সব তথ্যই ছিল রফিকের কাছে। তার পরিকল্পনায় অন্যরা ওই পরিবারের তিনজনকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করতে পারে বলে ধারণা করছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য, নিহতের পরিবার সংশ্লিষ্ট নানা তথ্য ও ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃত্যুর রহস্য নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন সামনে আসছে। প্রথমত, নিহত মনিরের চাচা রফিক বিকেলের খাবার এনেছিলেন, সেখানে কোনো পয়জনিং ছিল কিনা? কারণ কেরানীগঞ্জে মনিরের যে দুটি বাড়ি রয়েছে, সেই বাড়ির কেয়ারটেকার হিসেবে রফিক কাজ করতেন। সম্পত্তির উপর তার লোভ থাকতে পারে। দ্বিতীয়ত, রাতে মনির নিজেই হোটেল থেকে খাবার এনে খেয়েছিলেন, হোটেলের কেউ খাবারে বিষ মিশিয়েছিল কিনা? তৃতীয়ত, সন্ধ্যা থেকে খাবার খাওয়ার আগ পর্যন্ত মনির হোটেলের বাইরে কয়েকজনের সঙ্গে দেখা করেন, তারা কোনোভাবে এই মৃত্যুর সঙ্গে জড়িত কিনা, অর্থাৎ তাদের সঙ্গে মনিরের কোনো লেনদেন ছিল কিনা? এসব প্রশ্নের উত্তর মিললেই স্ত্রী সন্তান সহ মনিরের মৃত্যুর রহস্য উন্মোচিত হবে। অন্যদিকে মৃত্যুর আগে মনির হোসেন সর্বশেষ একটি ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়েছিলেন। তিনি কিসের ওষুধ কিনেছেন সে ব্যাপারে কয়েকজনকে রমনা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া মৃত্যুর আগে মনির কোথায় কোথায় গিয়েছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করছে তদন্ত সংশ্লিষ্টরা। জানা গেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বোলাকুট ইউনিয়নের দেহলা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মনির হোসেন স্ত্রী স্বপ্না ও প্রতিবন্ধী ছেলে নাইম হোসেনকে নিয়ে ঢাকার আদ্দিন হাসপাতালে আসেন। শনিবার হাসপাতালে এলেও সিরিয়াল না পেয়ে ছেলেকে ডাক্তার দেখাতে পারেননি। পরে ওই রাতে মগবাজার সুইট স্লিপ নামের একটি আবাসিক হোটেলে রাত যাপন করেন। সেখানেই রাতের খাবার খাওয়ার পর তারা বমি করতে থাকেন। পরে তাদের আদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার সকালে স্বপ্না এর কিছুক্ষণ পর ছেলে নাইম ও দুপুরের দিকে মনির মারা যান। এ বিষয়ে নিহত মনিরের চাচাতো ভাই জাকির হোসেন সোমবার বিকেলে গণমাধ্যমকে বলেন, কুরবানি ঈদের আগে দেশে আসেন মনির হোসেন। ৫ জুলাই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বিমানের টিকিটও কাটেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাই সৌদি যেতে পারলেন না। স্ত্রী সন্তান সহ লাশ হয়ে ফিরতে হচ্ছে গ্রামে। মর্গ থেকে তিনজনের লাশ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। তিনি বলেন, মনির ভাইয়ের আরও 2 ভাই বিদেশে থাকেন, তারা দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা পৌঁছলে লাশ দাফন হবে।